অধ্যাদেশ সেটি আসলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে জারি করার কথা থাকলেও রাষ্ট্র ব্যর্থ হয়েছে বা জারি করেনি। সুতরাং আমরা চাই আমাদের এই আগস্ট মাসের ভিতরেই আসলে আমাদের অধ্যাদেশটা জারি হোক। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে চলমান যত শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান সহ যে মান উন্নয়নমূলক শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হোক। বিভিন্ন সময় দেখেছি আমাদের প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এক ধরনের শিক্ষা সিন্ডিকেটের দালালরা তারা বিভিন্ন প্রলোভনের কারণে আমাদের কার্যক্রমগুলোকে আটকে রেখেছে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউজিসিতে আমরা যখন শেষ মিটিং করি আমরা রাষ্ট্রকে একটি সময় বেঁধে দিয়েছিলাম অধ্যাদেশ জারির জন্য। আমরা বিভিন্ন সময় দেখেছি শিক্ষার্থীরা প্রেসার ক্রিয়েট না করলে এই দেশে আসলে কোনো কার্যক্রম আগায় না। সে কারণে আমরা আবারও নিজেদের অধিকার আদায়ের জন্য এই রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা আশাবাদী রাষ্ট্র যেহেতু এতদিন আমাদের দাবিগুলো মেনে নিয়েছে তাই আমাদের এই শেষ দাবিটুকু অধ্যাদেশ সেটিও রাষ্ট্র মেনে নেবে। কিছুদিন পর হচ্ছে নির্বাচন হয় তাহলে কি হবে? কি আমাদের তো অধ্যাদেশ যদি জারি না হয়, সরকার গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়, হ্যাঁ স্থায়ীভাবে যদি সরকার চেঞ্জ করা হয় তখন তো আর কিছু করার থাকবে না। আজকের দাবির আরেকটা মেইন ইয়ে হচ্ছে যে রানিং যারা আছে তারা হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্টিফিকেট তাদের দিতেই হবে। আমরা গত 22শে অক্টোবর 2024 সাল থেকে আমরা আমাদের এই ইউনিভার্সিটি আন্দোলন করে আসছি। আজকে অলমোস্ট 1 বছর শেষ, আর 1 মাস পরে আমাদের 1 বছর শেষ হয়ে যাবে। আমাদের এই 1টা বছর আমরা ঘুমাইতে পারতেছি না, আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারতেছি না। আমাদের মানে আমরা সরকারের কাছে কি চাই? আমরা চাই যে উচ্চশিক্ষা একটা মান, উচ্চশিক্ষা একটা পরিবেশ, তাই তো? আমাদের স্থান তো হচ্ছে রাস্তায় না, আমরা তো হচ্ছে রাস্তাঘাটে যে মানুষের ভোগান্তি করে আমরা রাস্তা তো করতে চাচ্ছি না। আমাদের স্থানটা হচ্ছে পড়ার টেবিল, আমরা এখানে পড়তে পারতেছি না, আমরা শিক্ষার মানটা পাচ্ছি, শিক্ষার পরিবেশ পাচ্ছি না। আমাদের অধ্যাদেশটা জারি করে প্রবিসি, বিসি, তারপর হচ্ছে প্রবিসি, বিসি যে সেক্টরগুলো আছে এগুলোতে হচ্ছে যে নিয়োগ দিতে হবে, যথাযথ লোক নিয়োগ দিতে হবে।